গঙ্গা গঙ্গা নদী, যা হিন্দুদের কাছে গঙ্গা মা নামে পরিচিত, ভারতের প্রাণ। এটি শুধুমাত্র একটি নদী নয়, বরং ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ধর্মীয় ভাবনার এক অবিচ্ছেদ্য অংশ। হিমালয়ের গোমুখ হিমাবাহ থেকে শুরু করে বঙ্গোপসাগরে বিলীন হওয়া পর্যন্ত গঙ্গা তার 2500 কিলোমিটারের যাত্রায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। এর তীরে গড়ে উঠেছে অসংখ্য শহর, গ্রাম এবং ইতিহাসের নিদর্শন। গঙ্গা নদী শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে পূজা, স্নান এবং প্রার্থনা করতে আসে। কিন্তু এই পবিত্র নদী আজ দূষণের শিকার। শিল্পের বর্জ্য, প্লাস্টিক দূষণ এবং মানুষের অসচেতনতা গঙ্গার পরিবেশগত ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের দায়িত্ব গঙ্গার সুরক্ষা নিশ্চিত করা। আসুন আমরা সবাই মিলে গঙ্গাকে দূষণমুক্ত করবার এবং তার সৌন্দর্য এবং পবিত্রতাকে রক্ষা করবার শপথ গ্রহণ করি। এটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। প্রচুর নৌকা, এখানে একজন মাছ ধরছে। গঙ্গাতে এরা ধরছে গলদা চিংড়ি। সো গুড মর্নিং ফ্রম চেঙ্গাই, আমার নিজের বাড়ি থেকে ডিরেক্ট ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা আমার ছোটোবেলা ছিল। এখানে আমরা অনেক আসতাম, যখন জেঠু বেশি ছিল তখন আমরা প্রচুর আসা যাওয়া ছিল, তখন আমরা অনেক আনন্দ করতাম সব পরিবারে। তো আজ একটু কুয়াশা আছে, ওপারটা দেখা যাচ্ছে না। যত তাড়াতাড়ি যত পরিষ্কার হবে তত ওপারটা দেখা যাবে। আমি এই গঙ্গার পাড়ে ঘোরাঘুরি করছি, বেশ কিছু ফুটেজ তোলার চেষ্টা করলাম ভালো। এগুলো পরে এডিটিংয়ের টাইমে বোঝা যাবে যে এক্স্যাক্টলি কী বার করতে পারলাম। আর এখানে নারকেল গাছ এবং সুপারি গাছ, এই দুটো কিন্তু অনেক পাওয়া যায়। কিরে কেমন লাগছে? দুঃখের বিষয়, খুব শরীর খারাপ। আনন্দ করতে চাইলেও পাচ্ছি না করতে। না কেমন লাগছে? দারুণ সুন্দর, অপূর্ব। বাড়ি আর গঙ্গার মধ্যে কানেকশনটা কিরকম? অপূর্ব জাস্ট কিছু বলার নেই। এত সুন্দর চকচক করছে জল। এখন তো শীতকালের জল তো পরিষ্কারই থাকবে। দারুণ লাগছে, মানে মন খারাপের সুন্দর জায়গা। মন খারাপ করলে সেই মন খারাপ ঠিক করার সুন্দর জায়গা। ঠিক করার বলো না, মন খারাপ করলে মানুষে একা থাকতে চায়। সে একা বসে থেকে এই গঙ্গাটাকে নিজের করে নেওয়াটা সুন্দর জায়গা। আচ্ছা ঠিক। ওই দূরে বেশ কিছু জাহাজ রয়েছে, দেখানোটা সম্ভব নয় এত দূর। বলছে জোয়ার শুরু হবে দেন ওইটা ওই দূরে দেখানো যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর ব্রাশ কমপ্লিট করার পর এই মুহূর্তে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে গরম চা। এই নদীর ধারে বসে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। তো নদী নয়, গঙ্গা।
ইয়েস, গঙ্গা তো নদীই হচ্ছে। গঙ্গার ধারে বসে চা খাওয়ার অনুভূতি আলাদা। গুড মর্নিং গাইজ। অনুভূতি কিরকম লাগছে? ওয়াও বাহ, কিন্তু অন্ধকার তুমি পুরো ভাই। এদিকটা লাইট আছে বলে আমিও কানা, আমি দেখতেই পাচ্ছি না। না আপনি কি এনডি ফিল্টার পড়েছেন নাকি চোখে? অ্যাকচুয়ালি গঙ্গা এই রোদের জন্য আমার চোখটা খুব ডিস্টার্ব করছে। গঙ্গাটাকে আমি ফিল করতে পারছো না? না, মনের সুখে দেখতে পাচ্ছি না। তোমার কাছ থেকে আমি চশমাটা নিয়ে গঙ্গাটাকে মনের সুখে দেখছি। এনডি ফিল্টার লাগিয়েছেন নাকি? ইয়েস, এনডি ফিল্টার লাগিয়েছি। চোখগুলো এমন বাজে হয়ে গেছে, বয়স হতে না হতেই যে ফিল্টার লাগাতে হচ্ছে। কি অবস্থা, কানা মানুষ আমি একটা। তুই তো চশমা পরে আর কানা হলি রে। চশমা পরে কানা কানা লাগছে? না না, সব ঠিক লাগছে। সগো আমি কথা বলি তোমাদের সাথে। বালি অত ধরতে নাই। বালি ধরবে কি করে? বালি তুলছে। বালি তুলতে নাই, ওইটাই বলছি। এত বালি তুলে দিলে জলটা কোথায় যাবে? সব তো কমে যাবে জল। ওইটাই তো বুঝাইতে পারছি না ওদেরকে আমি, ওখান থেকে বলছি। একটু বোঝাতো। ওই মাছ বাটা চলে গেল ফাঁসতে ফাঁসতে অত দূর। মাছ বালাটা চলে গেল? হ্যাঁ গো, ওখানে ভাবলাম কথা বলবো। ওই দিক থেকে জলটা আসছে নাকি গো? কেমন লাগছে সেই ঢেউর মতো। এই দিক পাগল, এই দিক থেকে এইদিকে জল যাচ্ছে। তাহলে ওই খাটটা কেমন লাইনের মতো লাগছে না? লাইনের মতো একটা হাওয়া হাওয়া। একবার করে দেখে ভালো তো লাগছে, একবার করে দেখে না ভয়ও লাগছে জানো। বলে হাওয়া হাওয়া। এই জল তো এখন মানে ভাটা চলছে, মানে জল তো এই অবধি চলে আসবে, এই অবধি জল চলে আসবে, ভর্তি জল হয়ে যাবে পুরো। আমি তো কালকে এলাম তাই তো দেখলাম ভর্তি জল। আমি তো এখন দেখছি আমার ডাহা এখানে অত দূর গেলে পরে প্রচুর নৌকা, সব মধ্যেখানে গিয়ে বালি তুলছে। আমি যখন যাই না এখানে পিছুল কাটবো আর দরাম করে পড়ে যাবো ডাহা। কিন্তু আমি একটা জিনিস তো নোটিস করলাম এখনই। কি? হোয়াট ইজ দিস? ফুল? ওই যে নালাটা রয়েছে কি পটির নালা? না 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 না, ফুটো থেকে বেরোচ্ছে। হ্যাঁ, ওগুলো সব পৌরসভা পাইপ লাগানো আছে, ওই জল দিয়েই তো জল শাক করে পরে সব বাড়িতে বাড়িতে জল যাচ্ছে। মানে ওইখান দিয়েই তো জল, ওই পাইপ লাগানো আছে। হ্যাঁ, ওই পাইপ তলা দিয়ে পাইপ লাগানো আছে, ওটা সাকশনের জন্য, হাওয়ার জন্য। ওই তলা দিয়ে জল লাগানো আছে, জল লাগানো, ওই পাইপ লাগানো আছে, ওই পাইপ দিয়ে সব জল তোলা হচ্ছে। সেই জল তুলে সেই জল তুলে বাড়িতে বাড়িতে ডেলিভারি হয়। মানে যেরকম পাইপ লাইন দিয়ে আমাদের ওদিকে কী হয়, যেমন বড় একটা উঁচু কন্টেনার থাকে, সেই কন্টেনার পাইপ দিয়ে পরে মিউনিসিপ্যালিটির সব জল যায় টাইম কল। এখানেও সেই ফান্ডটা গঙ্গার জল তুলে পর বাকিদেরকে সাপ্লাই করে। বুঝছি, বুঝা? তাহলে ওরা যদি বালি তোলে তাহলে ওরা আমাদেরকে কি করে নিয়ে যাবে? কেন? অন্য নৌকা বললে অন্য নৌকা নিয়ে যাবে। দাদা আসুক, নাহলে লাবণী আসুক, ওদেরকে বলবো যারা। ওই নৌকাগুলো তো ওই নৌকাগুলো তো বালি তুলছে না। আরে এই নৌকাগুলোই বালি এক সময় খালি করে দিয়ে আসবে, খালি করে দেওয়ার পর তো ওদের নৌকাটা খালি হয়ে যাবে। ও কি ভাবছিস একটাই কাজ করে? বালি তোলে, মাছ ধরে, সবই করে। ও খেয়ে দিয়ে কাজ নেই, পুরো দিন একটা নৌকাকে বসিয়ে রাখবে। আচ্ছা, এখন বালি তুলছে, এবার বালিটা গিয়ে ঢেলে পরিষ্কার করে দেবে। নৌকা পরিষ্কার হয়ে গেল, এবার জাল নিয়ে বেরিয়ে যাবে। তো নৌকাটা তোকে উল্টাতে হবে। ওকে উল্টাবে কেন? ওখান দিয়ে বেলচা দিয়ে তুলবে। আচ্ছা, তাহলে নৌকাটা কি করে পয়সা করবে? লোকজন বসবে না? আরে তখন সব পরিষ্কার হয়ে যাবে, ওগুলো নিয়ে তাহলে জলে ডুবিয়ে দেবে। জলে কেন ডোবাবে পাগল? ওখান দিয়ে বেলচা দিয়ে সব তুলে দেবে। নিচে প্লাস্টিক পাতা আছে, সেই প্লাস্টিক ধরে পুরো তুলে দেবে। আচ্ছা, বুঝলাম। গাধা, নৌকা ধোবে নাকি? নষ্ট হয়ে যাবে না নৌকা ধুলে? নষ্ট কেন গো? জলেরই জিনিস আবার জলে ধুলে আবার নষ্ট হবে? এই নৌকার তলায় টিন দেওয়া আছে, ডাইরেক্ট কাঠের সাথে নেই, ও কানেকশন নেই। আচ্ছা, এই হচ্ছে ফ্যাসা মাছ। জ্যান্ত থাকা অবস্থায় বেশ পাখনা টাকনাগুলো দেখা যেত, সেগুলো থাকলে ভালো হতো। দেখে যা ও বুঝতে আইডিয়া করা যাবে যে কিরকম কালার ছিল। এই দেখ, এই ভেটকি মাছ, পাবদা মাছের মতন তো। ফ্যাসা কি গঙ্গার ফ্যাসা। ও শোনা গেল
তোমার হাতে কি ওষুধের ওষুধ? হ্যাঁ, এই যে দিলাম, আজকে তো সকাল দিয়ে ওঠে নাই। কোথায় কোথায় পড়েছে, মানে এই গঙ্গার ঘাটিতে? বাচ্চার উপরে পড়েছে। আচ্ছা, না না, এমনি উনি বাইরে কিছু একটা আনতে গেছিল, পড়ে গেছে কিছু একটা আনতে শরীরটা গেছে। ভালো না তো, সুগার টুগার অনেক রকম ব্যাপার, অনেক রকম মানে ওনার সমস্যা। এইটা হচ্ছে করম চা গাছ, ঠিক আছে? দূরে হ্যাঁ, একে চেনো? দেখো তো এই ছেলেরা চেনো, কোথা থেকে আইছে? অধিক টাকা চলে আইবো বলো, তোর মা পড়ে গেছিল। তোর মা পড়ে গেছিল? কি করতে গেছিল? শিবু কাকার দোকানে যাচ্ছিল পরে। হায়, এইটা কে গো? চিনতে পারবে না। ও, এটা ছেলের বউ, ওই যে অজিত কাকা। এই তুই কোথায় চললি? হ্যাঁ, কোথাও যাইনি তো আমি। তোকে এই ঘুম থেকে উঠলি? না, মাছ আনতে গেছিলাম বাজারে। ঘুমোচ্ছিলিস? না গো, বাজারে গেছিলাম আমি। তুই কি কি মাছ বাজার করলি? ওই তো রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি আর ফ্যাসা। রুই মাছ কে খাবে? এই নিয়েছে তো। রুই মাছ ফুই মাছ খাবো না। দুটো গাছ ছিল যে এখানটা দিয়ে আমরা বেরাই। এইটা হচ্ছে আসার আরেকটা প্রজাতি, সেটা হচ্ছে নোনা। এটা অনেক বড় হয় এবং খুব কালারফুল হয়। হ্যাঁ, নোংরা নোংরা দেখি, সব ঢুকে আস না। আচ্ছা, পাখি এটা চালের ড্রামে দিলে পাকবে, লাল হয়ে গেছে। এই এত ছোট কি করে পাকবে? পাকবে, ওটা লাল হয়ে গেছে দেখো। গাছটাকে পুরো গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। আবার বেড়ে গেছে। এটা আমার মায়ের বিয়ের সময় থেকে আছে, বলে গোড়া থেকে কেটে দেওয়া হয় তাও হবে। কত বড় হয়ে গেছে। এখন আমরা চললাম একটু গঙ্গার পাড়ে দিকে ঘুরতে, তো ঘুরে আসি, মানে সব রকম জায়গায় একটু ঘুরে নিতে হবে। আমি এসেছি অনেক ছোটবেলায়, মনে নেই, তা আরেকবার মনে করার জন্য। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক বাঁধানো টাধানো হয়ে গেছে সব চারিদিকটা, তো একটু ঘুরে ঘুরে দেখি। ওকে, তো এইখানে একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে এখান থেকেই পরিচয়টা পাওয়া যায় যে আমরা সবাই ভাই ভাই। কীরকমভাবে ভাই ভাই সেটা দেখাচ্ছি। এটা পাকুর গাছতলা, ঠিক আছে? তো এই পাকুর গাছতলায় এ পাশে হচ্ছে গিয়ে পীর বাবার মন্দির, ঠিক আছে? এই গাছতলায় অ্যান্ড পীর বাবা মন্দির হয়ে গেল। তারই ঠিক উল্টো দিকে বাবা ভোলানাথের মন্দির। মানে অদ্ভুত কানেকশন। এই কানেকশন থেকেই বোধহয় টের পাওয়া যায় যে ইয়েস, এখানে কিন্তু আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। তো এখানে দুটো ঠাকুরই প্রেজেন্ট করছে, এখানে মানুষ কিন্তু একত্রিত হয়ে থাকে। এই হচ্ছে শিবের মন্দির এবং গাছের ঠিক উল্টো দিকটাতেই পীর বাবার মন্দির। অদ্ভুত চেঞ্জেস, হ্যাঁ, অদ্ভুত 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 কানেকশন, অদ্ভুত ভালো লাগা। হ্যাঁ, কি অদ্ভুত জায়গা দেখালাম বলো তোমাদেরকে। যেখানেই বাবা ভোলানাথের মন্দির সেখানেই কিন্তু বাবা পীরেরও মন্দির। মাছ পেলে? খাইনি, এক পিসও হয়নি। হতাশা। মাছ কিন্তু পাওয়া যায়নি, আর কিছু করার নেই। মেবি এই ভরা কাঁঠাল এবং মরা কাঁঠাল এই জন্যই হয়েছে, আমি যতটুকু জানতে পারলাম বাকিদের কাছ থেকে। আর এই ভদ্রলোক যিনি ধরছিলেন উনি ছোট ছোট জাল বিছিয়ে ধরছেন ভ্যাসা মাছ এবং প্যারালালি গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি তো আমরা আজকে পেয়েছি, খাবো ডেফিনেটলি, গঙ্গার গলদা খাবো, ভ্যাসা মাছও তোমাদেরকে দেখালাম। তো এই দুটোই খাবো।
দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরপরটা ভালো করে চলবে। আমার তো খুব ভালো লাগছে। আই হোপ তোমরাও খুব ভালো এনজয় করছো। সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমরা আরও ভালো কিছু তোমাদেরকে দেখাতে পারবো। আর ডেফিনেটলি যারা যারা ফ্যাসা মাছ খেতে ভালোবাসো এবং গলদা চিংড়ি মাছ খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট অন বিলো, আমাদেরকে জানিও ফ্যাসা মাছ তোমাদের কীরকমভাবে ভালো লাগে, লাইক ভাজা নাকি তরকারি, যেটা ভালো লাগে সেটা লিখবে। এবং গলদা চিংড়ির কার কোন আইটেমটা ভালো লাগে গলদা চিংড়ির, ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাবে। অনেকটা এগিয়ে এসেছি জাহাজগুলো দেখানোর জন্য। এখানে পরপর অনেকগুলো জাহাজ সব দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে কি ভাটা। ভাটা মানে হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলায় সবাই পড়েছি জোয়ার ভাটা, ডেফিনেটলি সেই ভাটাই। এইটাকে বলছে মরা কটাল, মানে হচ্ছে গিয়ে এক ধরনের ভাটা হয় যেটা খুব স্লো মুভিং হয় জলের, এবং যেটা খুব ফাস্ট মুভিং হয় সেটাকে নর্মাল ভাটা, জোয়ার ভাটা বলা হয়। বাট যেটা ভরা কটাল এবং মরা কটাল, এই মুহূর্তে চলছে মরা কটাল। খুব জলের খুব স্লো মুভিং হবে এবং আস্তে আস্তে ভাটা হবে, আস্তে আস্তে জোয়ার হবে। আর আজকে রয়েছে কুয়াশা, খুব ভালো করে দেখানোটা সম্ভব হয়ে উঠছে না, খুব কষ্ট করে দেখতে হচ্ছে। তো এখন এই মুহূর্তে আমরা জাহাজ দেখানোর জন্য এত দূর এসেছি। এরিয়া দেখ দেখ সামনে দেখ, সামনে দেখ, সামনে টমেটো, এই টমেটো সামনে দেখ, সামনে সামনে সোজাসুজি দেখা। চোখে এখানে প্রবলেম আছে না, কানা না তবে না ভিজিবল দেখতে পাবো। এনডি ফিল্টার ইয়েস, হ্যাঁ সেক্সি। ইরে বাবা রে, কত বড়! এটা কিসের জাহাজ গো? লোকজন যাবে না, মাল বহন করার। ওরে বাপরে, কত বড় গো জাহাজটা! দূর থেকে এত বড়, সামনে কত বড়, তাহলে চিন্তা করো। ওদিকের জাহাজগুলো দেখো একবার, ওই কোণে। হ্যাঁ দেখে নাও, হেঁটে হেঁটে। আমি তোকে ডাকতে পারলাম না তো তখন, এইটা একটা চলে গেল, তারপরে এটা যাচ্ছে। হ্যাঁ তাতে চলে গেল। হ্যাঁ ভালো স্পিড থাকে, 60-70 স্পিড থাকে। 60 কিন্তু তো পিঁপড়ের মতো যাচ্ছে মনে হচ্ছে। না, দূর থেকে দেখছিস বলে পিঁপড়ের মতো মনে হচ্ছে। বাহ সুন্দর, যাও লাইক দি দাও একটা। লাইক দিতে না, আমি না জল ঢুকে যায় জাহাজে। হ্যাঁ কে নৌকাতে জাহাজে অ্যাক্সিডেন্ট হয়? হয় মাঝে মধ্যে, নৌকায় হয়ে যাচ্ছে। নৌকায় হয়? নৌকায় অ্যাক্সিডেন্ট হয় মাঝে হবে, ওটা সব দেখেছি, ওটা আমি এই তো মহাকুম্ভ মেলাতে আমি দেখছিল সব নৌকাগুলো জলের মধ্যে যাচ্ছে, একটা নৌকা যেতে যেতে একটা নৌকাকে ধাক্কা মারছে। ভাই জলেও সেফটি নেই, ঠিক আছে? সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাবধানতা সব জায়গায় রাখতে হবে। জলেও অ্যাক্সিডেন্ট, আধার কার্ডের সাথে সবসময় লিংক করি। হ্যাঁ, ওই জন্য বলে আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে রাখো, তাহলে অস্তিত্ব পাওয়া যাবে। নৌকার সাথে নৌকা অ্যাক্সিডেন্ট হলে খুঁজে পাওয়া যাবে যে এই মালটা এইটা। আমার সত্যি এটা জানা ছিল না যে জাহাজের সাথে নৌকা, নদীর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট কি করে হবে। আরে অ্যাক্সিডেন্ট মিন্স আমি দু একটা তো ভিডিওতে দেখেছি যে হ্যাঁ একটা লঞ্চ চলে আসলো, আরেকটা লঞ্চের গায়ে ধাক্কা মেরে দিল, সেটা ঠিক আছে। সেটাই তো হয় না, এটা মুখোমুখি ধাক্কা বলছে। মুখোমুখি ধাক্কা অতটা দিয়ে না, মানে হয়। আবি হাম বক্স কোথা লাইকে এই সামনে আসছে না। ইয়েস, ওরা উপরে তো একটু। হ্যাঁ, স্কুটার নিয়ে চলাম দিদির বাড়ি ব্রেকফাস্ট করতে। বেলা এখন বাজে 11:10, মানে লোভ না সামলাতে পেরে নদীর ধারে চলে এসেছিলাম। তো এখন নদী এনজয় করা হয়ে গেছে, বেশ কিছু ফুটেজ নেওয়া হয়ে গেছে। নাও আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি, খাবো দাবো, জামা প্যান্ট গোটাবো। দেন জামা প্যান্ট গোটানোর পরে আজকে লাঞ্চ কিন্তু এখানে, আর আমরা গঙ্গায় স্নান করবো। তো গঙ্গায় স্নান করবো অ্যান্ড খাবো দাবো, ঘুরতে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কাদের কীরকম লাগছে আমার ভিডিও এবং আমার চ্যানেলের ভিডিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। যদি কিছু ভুলও থেকে থাকে তাহলে ডেফিনেটলি জানাবে, আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। এক্সাইটমেন্ট লেভেল হাই, বিকজ আমরা এখন যাচ্ছি গঙ্গা মে নহানে কে লিয়ে। ঝাপটাপ দেবো, জলে একটু সাঁতার কাটবো, ঠিক আছে? অনেক দিন গঙ্গায় স্নান করি না, তো চললুম। আপনি কি করবেন? ঝাঁপ দেবে না? আমি ঢুকতেই তো পারি না, তো আমি কি করব আবার? हम लोग गंगा में नहाएगा, लेट्स गो। चलो
কি রে কি টাটা আরে ক্যামেরায় যাচ্ছে তো ক্যামেরা গেলে কি হবে এরকম যেতে হবে জয় মা ঠান্ডা কেটে গেল দেখো এই বলটা আসছে ওই যে ঠান্ডা রে কি হবে তোরা কিন্তু ঝাঁপ দিলে তারপর গরম হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার বাবা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে বডিতে একটা রিঅ্যাকশন আলাদাই 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 চলো 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 হবে হবে ওই না না টেনে আয় আয় এদিক থেকে জল দিচ্ছে জল তো চরণ নাও আমার শ্বাসকষ্ট হচ্ছে চল ডুব দিবি শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমার আজ যেমন করিস না, চল কি বলিস তুই এটা বউরে মার দেব একদম ছোট লোকদের মতন ভাষা বলে আমি তুই দিদি করি না কেন করবি বন্ধু বান্ধব হ্যাঁ বন্ধু হোক যাই হোক এখন তো বউ নাকি একই লোকের সঙ্গে ঠিক হবে বলে তুমি বলে 2 in 1 হ্যাঁ 2 in 1 কি এ জি তো করে এরকম আমার রাত ধরে যায় জি তো ওরে করে তুই হাই বাবা কি করে করব নাম ধরে জল দিব না না দেই না দিস না আমার সাইড ইফেক্ট শুরু হয়ে যাবে তাই তো কিচ্ছু হবে না নাম না রে সিঁড়ি আছে আর কিছু হবে না বৌমা তুমি চান করো না কিচ্ছু হবে না এরকম উঁচু হয়ে গেলে কি জলটা কমে যাবে সাম দেখতে এখন না আমার জায়গা চল এখনো অনেক সিঁড়ি আছে হ্যাঁ ধরপড় ধরপড় করছে কি ধরপড় করছে কাকে বোঝাবো কাকে বোঝাবো আলাদাই লেভেলের যাচ্ছে এখানে নামবি না এর থেকে নামবি আর নামানামি কোনো দরকারই নাই আমি এতটা নামতে ডুব দিবি দেবে এবার ভুল বললে একটু বেরাবে আঙ্গুল ফাঙ্গুল ধারে যাবে চল পালাবে না হ্যাঁ সাবান পড়ে গেছে ওরে সাবান পড়ে গেছে মা মা সাবান ফেলা দিয়ে ওরে বাবা রে নাইস ডুব দিবি জয় শম্ভু হর হর এ হর হর মহাদেব বললে হবে না দাঁড়াও আরে জয় মা জয় মা জয় মা शाबाश शाबाश तेरा देश की नौजवान चल দেশ কি নজবান কি তুমি হাসছো না যে এখন এবার স্নান টান করে বাড়ির পথে গিয়ে ফ্রেশ হতে হবে বিকজ এবার খাওয়া দাওয়া আছে গুছিয়ে খাওয়া দাওয়া আছে অনেক কিছু খাওয়া দাওয়া আছে খাবো আরেক জায়গায় ঘুরতে যাবো ওটারই প্ল্যানিং করেছি গঙ্গায় স্নান করে অনেকদিন পর বেশ আনন্দ লাগলো হ্যাঁ একটু পবিত্র হলাম এইবার চলে এসছে পাতের ভাত এটা হচ্ছে ফ্যাসা মাছ ভাজা মিক্স ডাল ওটা ভিডিওতে বলছি ফ্যাসা মাছ ভাজাটা খেয়ে একবার বল খাই নাই এখন খেয়েছি দারুণ খেতে নাম খেতে আমাকে দিতে ফার্স্ট টাইম খেলি এ হচ্ছে ফ্যাসা মাছ ভাজা ডাল ভাত আর সব আছে আনুষঙ্গিক বললি কেন আর একটা নিয়ে নিতে হতো তাহলে আমাকে যখন দেওয়া হয় তাহলে আমি কিভাবে খাই ভাব তুই বাচ্চা মেয়ে এখনই খাবি আর কবে খাবি এ পাতে দিতে হবে বাটি দিতে হবে না 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 এ পাতে নিয়ে নিচ্ছি এটা দিয়ে দেওয়া হবে নেক্সট কি এটা ভোলা মাছ ভোলা মাছ ভলু আমি তো ভলু মাছ খাইয়ে খাইয়ে
ভোলা মাছ। আমি সে একবার এসেছিলাম, তখন এখানে একটা লোক টাটকা ভেটকি ধরছিল, লাফাচ্ছিল। দাও 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 দাও। হ্যাঁ, ভেটকিটা হাত দিয়ে কেড়ে নিয়ে চলে আসলাম। যা পয়সা লাগবে দাও, পয়সা দিয়ে দিচ্ছি। সো গুড আফটারনুন গাইস, এখন ঘড়ি কাটায় 3:33 আর আমরা বেরিয়ে পড়লাম একটা ছোটো রাইডের জন্য। এই কাছে পিঠে একটা জায়গা আছে সুন্দর, সেই জায়গাটাতে তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করবো ডেফিনেটলি। তো সঙ্গে থাকতে হবে। দুপুরে খাওয়া দাওয়াটা জবরদস্ত হয়ে গেছে, তাই পেট পুরো টাইট হয়ে গেছে। তো কিছু করার তো নেই, ঘুরতে তো হবে। তো তার জন্য ওই টাইট অবস্থাতেই আমরা বেরিয়ে পড়লাম একটু ফাইট করতে অন দ্য রোড। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার 2 কাকাই যাচ্ছে, আই মিন ভাইজি। সম্পর্কটা মনে পড়ছে। ইয়েস, আর কাকাই বলে ডাকে তো আমিও কাকাই বলে ব্যস্ত হয়ে গেছে। কাকাই টু কাকাই কাঁদতাম। হ্যাঁ, ভাইপো টু ভাইপো। এই পুকুরটার নাম হচ্ছে গিয়ে গরম পুকুর। আমি জানি না কিসের জন্য এই পুকুরটার নাম গরম পুকুর। জল কিন্তু গরম নয় মোটেও, ঠিক আছে, ঠান্ডা, যথেষ্ট জল ঠান্ডা। এবং এই পুকুরে বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, সত্যি পাওয়া যায়। আমি একবার এখানে এসেছিলাম, যখন এসেছিলাম তখন একজন মোটামুটি কত যেন 21 কেজি সাইজের একটা ভেটকি তুলেছিল। হ্যাঁ, বেশ বড় পুকুরটা। আর এই মুহূর্তে আমার পেট্রোল ভরা আছে, অসুবিধা নেই। তবুও যদি পাই সুযোগ তাহলে পেট্রোলটা টপ আপ করে নেবো। আর ততক্ষণ সঙ্গে থাকো, এনজয় করতে থাকো। দ্য রাইড ইজ from Shuri to Chiang Mai.